আজকে এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সৈয়দ আশিক হাসান, উপস্থিত সম্মানিত পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম, উপস্থিত জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, যশোর বোর্ডের চেয়ারম্যান, যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং যাদের জন্য মূলত আয়োজন সেই শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোটবেলায় এই যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে ঠিক এই পরিসরে যেরকম বইমেলা আজকে হচ্ছে এরকম বহু বইমেলা হতো এবং সেগুলোতে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। ভেতরে ছোট ছোট স্টল থাকতো। পরবর্তীতে এই টাউন হল ময়দানের চতুর্দিকে আমরা সারা মাঠ জুড়ে বইমেলা হয়েছে, এরকম বইমেলাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির একটি সুনাম এবং ঐতিহ্য ছিল, সারা বাংলাদেশেই যেই সুনাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমি নিশ্চিত আমাদের সন্তানেরা এই যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির গৌরব গাথা সম্পর্কে কিছুই আসলে জানে না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনাদরে এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে গুরুত্ব হারিয়েছে। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে আমরাও অধিকাংশ মানুষই বই বিমুখ হয়ে গেছি। আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি, আমি দিনে অনেকগুলো পত্রপত্রিকা পড়ি, কিন্তু সত্যি কথা বলতে কমে গেছে। কিন্তু আমরা মনে করছি আমাদের ছেলে মেয়েদেরকে আবার বইমুখী করতে হবে। কেন? বই তো আসলে শুধুমাত্র জ্ঞান আহরণের মাধ্যম নয়। বইয়ের মাধ্যমে যেমন আনন্দ খুঁজে নেওয়া যায়, বই পড়ে ভাষার দক্ষতা অর্জন করা যায়। আপনি যত ভালো স্কুলে পড়বেন না কেন, ভালো লেখবার যখন কথা হয়, এসে রাইটিং, বাংলায় ইংরেজিতে কোনো এসে লিখবেন, ভালো লেখবার পূর্ব শর্তই হচ্ছে বলবে টিচাররা বই পড়তে। যে যত বেশি বই পড়বে তার শব্দ এবং ভাষার উপরে তার দখল তত বাড়বে। আবেগেরও জায়গা আছে। আমার প্রাথমিক বিদ্যালয় ছিল এই যশোর ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় আমার পাশে। এখানে আমি যশোর ইনস্টিটিউটের পরে আরেকটি যে স্কুলে পড়েছিলাম 2 বছর, যশোর সেকেন্ড হ্যান্ড জুনিয়র হাই স্কুল, তখন ছিল জুনিয়র হাই স্কুল, সেখানকারও শিক্ষক শিক্ষিকারা অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছে। অর্থাৎ এই যশোর ইনস্টিটিউট এবং যশোর সেকেন্ড হ্যান্ড স্কুল আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে তৈরির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। আমার ভিত্তিটা কিন্তু এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। এই পৃথিবীর চ্যালেঞ্জ এখন আর মোকাবেলা করা যাবে না। তোমাকে একজন কমপ্লিট পরিপূর্ণ মানুষ হিসেবে যদি গড়তে হয়, তোমাকে খেলাধুলায় ভালো করতে হবে, তোমাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো করতে হবে, তোমার বিভিন্ন ভাষার উপর দখল জানতে হবে এবং দেশ বিদেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। তার মাধ্যমে কিন্তু বই। আমরা এখানে ডিজিটাল ভার্সানও আমরা এই লাইব্রেরি করব, যাতে করে যারা এখানে সরাসরি পাঠ্যপুস্তক না হয়ে ডিজিটাল ভার্সানে যারা পড়তে পারেন চান, আমরা তারও উদ্যোগ গ্রহণ করব। বই পড়ার মধ্যে যে আনন্দটি রয়েছে সেই আনন্দ যেন আপনি খুঁজে পেতে পারেন, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সহায়তা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার আসলে আজকের সারাদিন এত বেশি কর্মব্যস্ততা, সে কারণে এই মঞ্চ আলো করে যে সমস্ত সম্মানিত মানুষ এখানে বসে আছেন তারা আসলে আমার সময় না থাকবার কারণে কথা বলবার সুযোগ পাননি। সে কারণে আমি তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এক সহকর্মী বললেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে আসেন তখন আমি ওনাকে ঘুরে দেখাচ্ছিলাম যে আমি এই স্কুলে স্যার পড়ালেখা করেছি, এই পুকুরে আমি সাঁতার কাটা শিখেছি। তখন উনি আমাকে বললেন, তুমি যদি এই পুকুরে সাঁতার কাটা শিখে থাকো তাহলে এই পুকুরটা এত নোংরা কেন? তো তার ধারাবাহিকতায় আমরা আল্লাহর রহমতে জেলা প্রশাসন, তারপরে পৌর কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আমার স্বেচ্ছাসেবক দল সকলে মিলে এই পুকুরটা পরিষ্কার করে ফেলেছে। আমরা আগামীতে যশোর শহরের সকল
পুকুরগুলো আমরা পরিষ্কার করব, যাতে করে একদিকে যেমন মশাবাহিত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, অপরদিকে আমাদের সন্তানেরাও এই পুকুর থেকে একটা বিনোদনের মাধ্যম হিসেবে খুঁজে পেতে পারে। সকল উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই আয়োজন সফল এবং সার্থক হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।